সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে। কথা বলছেন? কেন টাঙিয়েছে সরকার? বাংলার 18 কোটি মানুষকে বোঝাতে চাই যে বাংলাদেশের বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টেও যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাড়িপাল্লা টাঙানো আছে। এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে। যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যেখানে ন্যায় বিচার কায়েম হয়, এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ঈমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকেই মেয়েদেরকে বোঝাচ্ছে, শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। উনি ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যি বাংলার ক্ষমতায় যায়, মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি তো দিয়ে দেখেন না কেন? প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এর প্রতীক যদি সামনে আসে আপনি হাতের কাজ করবেন তো? বলেন, এটা তো রাজনীতি। হ্যাঁ, এটা যদি রাজনীতি মনে করেন, এটা রাজনীতি। এর বাইরে রাজনীতি করা যায় নেই, কারণ এর বাইরে আপনি দাড়িপাল্লার বাইরে যত রাজনীতি 53 বছরে দেখলেন না, দাড়িপাল্লার বাইরে আমরা যা দেখলাম, দেখতে বেশি অধিকাংশ গুলোই দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাড়িপাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে 5টা বছর যদি এদের হাতে এ দেশের ক্ষমতা তুলে দেওয়া যায়, দেশ থেকে দুর্নীতি ঝাঁটিয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বসলো, আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। 4 নাম্বারের আগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে। আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে, আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলো সত্য, 5 তারিখ আগস্টের পর থেকে আজকের এই 15 তারিখ, 1 মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা, তাফসীরের কথা বলতে নিষেধ করছে। 15.5 বছরে এত বড় বড় জালেমরা পর্যন্ত সাহস পায়নি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই 1 মাসে 8-9 দিন আমরা দেখতে পেলাম। দুঃখ লাগছে এদের আচরণ দেখে। কারা এরা আমরা জানি না। কোরআন কারীম আপনাদের সম্পর্কে জানিয়েছে, ওমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সামা ফী খারাবিহা ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 1 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 114 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বড় জালেম যদি দেখতে চাও, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা, তার আলোচনা, তার কোরআনের কথা বলতে নিষেধ করে, বাধা দেয়। এরা বড় জালেম আমরা দেখতে পাচ্ছি, বিদায় নিয়েছে। কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না। আল্লাহ ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন, দল করলে যেমন অফিসে যাওয়া লাগে, আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে।
না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন না। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছে নবীকে, হে নেতা। এই শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন? তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছে। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবেসেছে কম না। তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব, নিজের 2 আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সোয়াই দিয়া তাকে আযাব করে দিয়েছে। আবু তালেবের জীবনী পড়েন, নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। এত বেশি ভালোবাসা দিয়েছিল এই 2 চাচা খালি নবীর সামনে। কিন্তু নবীজি যখন বললেন, ইয়া আম্মি আবি তালেব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। ও চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আসতে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরেও বলবেন আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা, এতদিন বাপদাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজারের নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল, মুহাম্মদ ভাতিজা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। আমি সংক্ষেপ করছি এই কারণে, কারণ এই 2 জন চাচার জীবনী আমি পুরা পড়েছি। নবীর জন্মে এত খুশি যারা ছিল, দেখলেন নাকি বললাম, কিন্তু 2 জনই জাহান্নামী। 2 জনই কি বলেন বলেন? একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টক বক করে ফুটতেই থাকবে। আর আবু লাহাব জাহান্নামে, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাযিল করে জানিয়েছেন, সায়াসলা নারান যাতা লাহাব। বলেন নাউযুবিল্লাহ। বাবুড়াবাসী সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আর 2 জন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মান সাকাতাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাহু মুসলিম। হযরত আব্বাস বলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, সেটা না আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন, এই কথাই তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে 70 টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। আর জীবনী পড়তে গিয়ে পেয়েছি হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল,
লজ্জাস্থান পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এই চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি। হে আমার মালিক, তোমাকে বলছে তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও। আগে দুইজন চাচা তো আদর করেছে, মহব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলে না কেন? ওই দুইজন চাচার শুধু মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, জন্মে মিলাদে কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। এই দুইজন চাচা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি। তাদের জন্য নবীজির বক্তব্য দেখে, হে আমার মালিক, আমার চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি। তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে? বুঝতে পারলাম চারজনের জীবনী পড়ে দুইজনে শুধু মিলাদ নিয়ে খুশি, জাহান্নামী। দুইজনে মিলাদেও খুশি, সিরাতেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি। আশা করছি আমার কথার অর্থ বুঝেছেন। এবার আসেন, কেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীর ময়দানে আদর্শ হিসাবে মেনে নেওয়া লাগবে? আমি 27টা কারণ পেয়েছি কোরআন আর সিরাতের কিতাবে। একটা একটা করে যে কয়টা বলা যায় দেখি। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখির আয়াত। অবশ্যই আমি তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে। আমার এখানে দুইটা প্রশ্ন। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জানতেন না? কথা বলেন না কেন? ওনার নাম যে মুহাম্মদ, এই শব্দটা আল্লাহ জানতেন না? ফি রাসূলিল্লাহ দিলেন কেন? আমাদের আদর্শ মানা রাখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে। এবার আমার প্রশ্ন, উনি রাসূল হয়েছিলেন কি জন্মেই? বলুন। যিনি উনি পৃথিবীর সর্বপ্রথম নবী, শেষ নবী, এ কথা আমরাও মানি, কিন্তু ঘোষণা দেওয়া হিসাবে উনি কিন্তু 40 বছরে নবুয়ত পেয়ে ঘোষণা হয়েছে। ওরা আরব সাহানি 40 বছরের আগ পর্যন্ত কেউ নাকি নবী বলতো না, বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলুন। উনি রাসূলুল্লাহ হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? আরো জোরে। এর আগে আরব সাহানে ওনাকে নাম দিয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই দিনই জিবরাইল তাকে বলেছিল ইকরা। তিনি বলেছিলেন, মা নবী কারি, আমি পড়তে পারি না। 3 বার বলার পরও যখন বললেন আমি পড়বো না, পড়তে পারি না, এত জোরে চাপ দিয়েছিলেন। 4র্থ বার তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি জিবরাইলের সঙ্গে সঙ্গে 5টা আয়াত পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে, প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব হচ্ছে 3 বারই জিবরাইল শুধু ইকরা পড়েছিলেন, যে পড়ো পড়ো। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমি পড়বো কি? বারবার যে আমাকে পড়তে বলেন, আমি কি পড়বো? যখন বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি আর থামি নাই, আরম্ভ করেছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতে হয় রবের নামে পড়া লাগবে। এই 15.5 বছরে অনেক পড়া পরিবর্তন হয়েছে না হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই মনোগ্রাম বাদ দিয়েছে। নবী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া রব্বি জিদনি ইলমা এইটাও বাদ দিয়েছে। যত জায়গায় যত কিছু বাদ হয়েছে 15.5 বছরে নবীর উম্মতের এখন যেহেতু দায়িত্ব পাচ্ছে, আহ্বান জানাবো ওইগুলো সব যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। কারণ রব ছাড়া আমরা
এখন প্রশ্ন আসতে পারে অন্যান্য দেশে তো উন্নতি করে তানভীর রবের নামে পড়ে, উন্নতি হয়েছে কিন্তু অবনতিও আছে। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কতগুলো দেশ ঘুরে আসলাম, ওদের যে চরিত্র আমি দেখে এসেছি। বাকি